একদিন এক জঙ্গলের পাশে একটা গরু ঘাস খাচ্ছিল। জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ তাকে খেয়াল করলো। তখন তার মনে মনে ইচ্ছা হলো গরুকে শিকার করার। বাঘ তখন গরুকে শিকার করার জন্য ধীরে ধীরে পা ফেলে গরুর দিকে আসতে লাগলো। আর গরুও বুঝতে পারলো যে বাঘ আমাকে শিকার করতে আসছে, আমাকে ধরতে আসছে। গরু তখন প্রাণ ভয়ে দিল দৌড়। বাঘও তখন গরুকে ধরার জন্য তার পিছনে ছুট লাগালো। গরু যত দৌড়ায় বাঘও তত দৌড়ায়। কিছুটা দৌড়ানোর পর গরু দেখলো সামনে একটা ছোট্ট জলাশয়। সেই জলাশয়টা পার হলেই গরু তার গ্রামে পৌঁছাতে পারবে। আর এদিকে বাঘও পেছনে প্রায় ধরে ফেলবে। গরু ভাবছে যে এক লাফে আমি এই জলাশয় পার হতে পারবো না, কিন্তু যদি পার না হই বাঘ আমাকে এক্ষুনি এক লাফে ধরে ফেলবে। তাই যা থাকে কপালে দি একটা লাফ। গরু তখন এক লাফ দিল, সে জলাশয়টা পার হয়ে তার পাশে কাদার ভিতরে ডেবে গেল। বাঘও গরুকে ধরার জন্য দিল একটা লাফ। বাঘও তখন কাদার ভিতরে ডেবে গেল। গরু এদিকে বাঁচার জন্য ওঠার জন্য যত নড়াচড়া করে তত কাদার ভিতরে ঢুকে যায়, আর বাঘও যত নড়াচড়া করে বাঘও তত কাদার ভিতরে ঢুকে যায়। দুজনের কেউই বাইরে বেরোতে পারছে না। দুজনেই খুব চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু পারছে না। কিছুক্ষণ পরে গরু হাসতে থাকলো। বাঘ দেখছে গরু এই বিপদের সময়ও হাসছে। বাঘ তখন বলছে, কিরে গরু, তুই এই বিপদের সময়ও কি করে হাসছিস? হ্যাঁ, তোরা তো হাসি আসছে কোথা থেকে? হয় তোকে আমি খাবো, না হয় এই কাদায় ডুবে মরবি। তাহলে এত হাসি তোর আসছে কোথা থেকে? গরু তখন আরো জোরে জোরে হাসতে হাসতে বলল, বাঘ, তোর মালিক আছে। বাঘ তখন বলল যে আমার আবার মালিক কিসের? আমি জঙ্গলের রাজা, আমার মালিক আমি নিজে। গরু তখন বলল, আমার মালিক আছে। সন্ধ্যা হওয়ার আগে কমলা কমলা করে আমাকে ডাকতে ডাকতে ঠিক আমাকে এসে উদ্ধার করবে। কিছুক্ষণ পরে হলোও তাই। গরুর মালিক কমলা কমলা করে ডাকতে থাকলো, আর এদিকে গরু চেঁচাতে থাকলো। তার আওয়াজ শুনে তখন তার মালিক তার কাছে এলো এবং তার গলার দড়ি ধরে তাকে উপরে টেনে তুলে উদ্ধার করলো। আর বাঘ তখন সেই কাদার ভিতরে বসে বসে ভাবতে লাগলো যে আজকে গরুর মালিক আছে তাই গরুকে উদ্ধার করলো এই বিপদ থেকে। আমারও যদি একটা মালিক থাকতো নিশ্চয়ই আমাকে উদ্ধার করত। আসলে বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে একজন মালিক থাকাটা খুব প্রয়োজন। না হলে বাঘের মতো যতই শক্তিশালী হই না কেন, বিপদের সময় কেউ উদ্ধার করতে আসবে না। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।